নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো জাহিদ প্রীতমের নতুন একটি কাজ ঘুম পড়ি, যেটা কিছুক্ষণ আগে আমি দেখলাম। তো কেমন লাগলো? এখানে অভিনয় করছে তানজিন তৃষা, পড়শি এবং প্রীতম হাসান। প্রীতম হাসানের কাজ আমি এর আগে দেখিনি। আমি জানতাম তিনি খুব ভালো একজন সিঙ্গার এবং তিনি যে এত ভালো একজন অভিনেতাও, সেটা আমি এই কাজটা দেখে বুঝতে পারলাম যে তার অভিনয় আমার বেশ ভালো লেগেছে। এবং এই গল্পটা যদি আমি ছোটো করে বলি, এটা জাস্ট একটা তিকোণ প্রেমের গল্প। একটা ছেলে এবং দুটো মেয়ের গল্প। বেসিক্যালি এরকম টাইপের গল্প হয়তো আমরা শুনলে হয়তো মনে হয় তিকোণ প্রেমের গল্প হয়তো একই রকম, কিন্তু না। এই গল্পটা সম্পূর্ণ রকমভাবে ডিফারেন্স। এটা এখানে একটা নিঃস্বার্থ ভালোবাসা, কিছু আবেগ, কিছু অপেক্ষা, এই নিয়ে এই গল্পটা তৈরি করে। এবং এইখানকার যে ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে ডিরেক্টর মানে স্ক্রিপ্ট রাইটিং লিখেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। মানে প্রত্যেকটা ক্যারেক্টারের যেটুকু সময় তারা এসেছে, সে ভালোবাসার গল্পর দিকে যদি আমি তিনটে প্রেমের কথা যদি ছেড়ে অন্য ক্যারেক্টারের কথাও বলি, যেন হাসপাতালের একজন কেয়ারটেকার টাইপের, বা যে কিছু মানে দেখাশোনা করে, পেশেন্ট কী করছে, পেশেন্টের বেড অ্যারেঞ্জ করে, তাদের ক্যারেক্টারগুলো এখানে খুব সুন্দর করে লেখা হয়েছে। তাদের যে ডায়লগগুলো সেখানে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এবং এখানে মানে একটা সিন আজকালকার দিনে দাঁড়িয়ে যে এত মানুষ মানে এতটা টক্সিক হয়ে উঠছে, সেখানে দাঁড়িয়ে কিছু আবেগ মুহূর্ত এখানে তৈরি করা হয়। যেখানে একটা সিন আছে যেখানে বলা হয় যে পেশেন্ট, আজকালকার দিনে পেশেন্ট যদি বেডে থাকে, কী হারে পয়সা বেড়ে যায়, কীভাবে দাম বেড়ে যায়, মানে ফিস বেড়ে যায়, যেটাকে এক কথায় বলা হয়। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়েও হসপিটালে একটা বোর্ড মিটিং হয়, তারা বলে না, পেশেন্ট যতদিন আছে তাদের থেকে বেডের পয়সা নেওয়া হবে না, শুধু হয়তো ওষুধের পয়সাটা নেওয়া হবে। এরকম সামথিং কিছু ভালো ভালো মুহূর্ত এই গল্পটা দেখতে দেখতে তুমি হয়তো মানে ফিল করতে পারবে। এটা সম্পূর্ণ একটা রোম্যান্টিক টাইপের গল্প। এখানে কিছু আবেগ, কিছু মুহূর্ত তোমার একটা বই পড়তে বলবে, যেখানে হুমায়ুন আহমেদের একটা বই বারবার সাজেস্ট করা হয় যে এই গল্পটা পড়ো, এই গল্পটা পড়ো। তো হুমায়ুন আহমেদকে বারবার ট্রিবিউট জানানো হয়েছে। তো এই গল্পটা দেখতে দেখতে জাস্ট এরকমই মনে হয়েছে। আর বিশেষত গল্পটা 2 ঘন্টার মতো গল্প, কিন্তু কোনো রকমভাবেই গল্পটাকে বোরিং ফিল করায় না, যেটা সবথেকে বড় একটা জায়গা। আমরা যারা দর্শক হিসাবে গল্পটা দেখি বা ওয়েব ফিল্মটা দেখছি, তো সেটা কোনো রকমভাবেই আমাদেরকে বোরিং ফিল করায় না। তো প্রথম 3 মিনিটের পর থেকেই একদম শেষ অবধি গল্পটা এত সুন্দরভাবে চলে, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে বেশ ভালো লাগে। তানজিন তৃষার কথায়, তানজিন তৃষার আমি কাজ এর আগেও দেখেছি, বিভিন্ন রকমের নাটক টাটক আমি যখন দেখতাম, আমি আগেই বলেছি তানজিন তৃষা খুব ভালো একজন পারফর্মার, আমার এটাও মনে হয়। কিন্তু বাকি যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসগুলো যেরকম টাইপের চ্যালেঞ্জিং চরিত্রগুলো পায়, সেই রকম চরিত্র তানজিন তৃষা পায়নি বলে সে নিজেকে হয়তো প্রুভ করতে পারেনি। এই ঘুমপুরিতে সে নিজেকে একটা চ্যালেঞ্জিং চরিত্র পেয়েছে, যেটা সে তার চরিত্রটা একটা কোমায় থাকা একটা মেয়ে, কিন্তু তার মধ্যে থেকেও দাঁড়িয়েও সে যেভাবে অভিনয় করে, এবং বিভিন্ন সেডে তার অভিনয়গুলো আসে, কিছু কিছু রোম্যান্টিক সিনে আসে, কিছু বেডে শুয়ে থাকার অবস্থায় আসে, সেই জায়গায় তানজিন তিশার অভিনয় তাকে খুব ভালো লাগে। এবং তানজিন তিশাটা দেখতেও খুব সুন্দর। তাকে যখন একটা সাদা শাড়িতে কিছু মেকআপ দিয়ে মানে তাকে প্রেজেন্টস করা হচ্ছে, সেই জায়গাটা তাকে সত্যিকারের একটা পরীর মতোই লাগছে। এবং যে গল্পের নাম ঘুম পড়ি কেন, সেটা তুমি সিনেমা দেখতে দেখতে বা ওয়েব ফিল্মটা দেখতে দেখতে বুঝতে পারবে যে কেন ঘুম পড়ি নামটা দেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং নাম এই ঘুম পড়ি। এবং পরবর্তীতে আমি এর আগে দেখিনি, কিন্তু তবুও এই মেয়েটি খুব ভালোই অভিনয় করে। এই মেয়েটি দেখেও তার একটা নিঃস্বার্থ ভালোবাসা সেই এই স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তোলে, এবং প্রত্যেকের অভিনয় এখানে খুব ন্যাচারাল লেগেছে। প্রীতম হাসান, সেও খুব ভালো, মানে তাকে আমি তো সিঙ্গার ভাবতাম, সে যে এত ভালো অভিনয় করে আমি জানতাম না। খুব ভালো অভিনয় করেছে এখানেও। বিশেষত এটা বেশ ভালো, মানে বেশ একটা ভালো গল্প, এবং একটা প্রেমের, যারা খুব রোম্যান্টিক গল্প দেখতে পছন্দ করে, তাদের জন্য তো বলব অবশ্যই দেখা উচিত এই গল্পটা। তো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।